শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীতা। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আজকে আরোই ভালো। তো সকালবেলায় দেখো স্নান টান করে নতুন জামা পরিয়ে নিয়েছি। এই জামাটা হচ্ছে আমি ফোঁটায় আমার দাদা গিফট দিয়েছিল এবছরে। তো যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর কাছে হচ্ছে পুজো দিতে। তো সেই ভিডিওই তোমাদের শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাটা দিনটা। এখন কিন্তু 8টা বেজে গিয়েছে, আমি এখনও রেডি হওয়া এখনও বাকি আছে। এইদিকে আমার ছেলেকেও রেডি করতে হবে। তো চলো তাহলে কে যাচ্ছি, কিভাবে আনন্দ করলাম, সবটাই এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। কেউ স্কিপ করে না, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন হচ্ছে দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি, এবার কিন্তু হচ্ছে বেরোবো। আর আগের সপ্তাহতেই হচ্ছে যাওয়ার কথা ছিল, কিছু কারণে হচ্ছে আমারই প্রবলেমের জন্য কিন্তু আগের সপ্তাহ যাওয়া হয়নি। এই সপ্তাহ সোমবারে কিন্তু যাচ্ছি। যাব হচ্ছে মা, দিদি, জামাইবাবু, ভাই আর আমাদের বাড়ি থেকে আমি, ছেলে আর হচ্ছে মা যাচ্ছি। তো দেখো এখন কিন্তু আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তখন কিন্তু 9টা প্রায় বাজতেই চলেছিল। তো এদিকে হচ্ছে আমরা প্রথমে নির্মলা পর্যন্ত যাব। তো সেখান থেকে হচ্ছে সোজা বাস ধরে যাব দক্ষিণেশ্বর। আর অঙ্কুরহাটি থেকে হচ্ছে মারা দাঁড়াবে, সেখান থেকে আমরা গেলে সেই বাসেতেই হচ্ছে উঠে একসাথে হচ্ছে আমরা যাব। তো তারপর দেখো এই যে দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরের কাছাকাছি কিন্তু চলে এসেছি। আর এখান থেকেও কিন্তু বাস থেকে পুরো দেখা যায়। আর ওই যে দেখো দিদি, জামাইবাবু আর এই যে আমার ছেলে। আর হ্যাঁ, আমাদের সাথে কিন্তু আমার এক বোনও গিয়েছিল, কাকিমার মেয়ে, সেটা তো তোমাদের বলা হয়নি। আর এই যে দেখো আমার মাম্মামকে তোমাদের দেখিয়ে দিলাম। আর মাম্মাম তো দেখতেই পাচ্ছ কতটা কিন্তু খুশি হয়েছে। আর এই যে দেখো আমি হচ্ছে এখন বসে আছি। তারপরে দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি। এবার কিন্তু বাস থেকে নেমে দেখো হাঁটা শুরু করলাম। তো এখান থেকে হেঁটে একটু গেলেই কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির। তো তারপর দেখো যাচ্ছি। আর আজকের দিনটা কিন্তু খুব ভালো দিন ছিল। আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দর হচ্ছে জন্মদিন ছিল। আর এখানে কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। সামনেই দেখো হচ্ছে সিংহদুয়ার, আর তার পাশেই হচ্ছে এদিকে দেখো মা ভবতারিণীর হচ্ছে ফেরিঘাট হচ্ছে এদিকটাতে ছিল। তো এখন আমরা সোজা দেখো হচ্ছে মন্দিরের ভেতর দিকে হচ্ছে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে এসেই প্রথমেই কিন্তু দেখো আমাদের কিন্তু সবার চোখে পড়বে হচ্ছে রামকৃষ্ণ পরমহংস দেবের একটা ছবি। সেটা কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর। আর যে কোনো তীর্থস্থানে এলে কিন্তু মনের একটা আলাদাই কিন্তু শান্তি। আর মায়ের কাছে এলে তো আরোই যেন মনের একটা আলাদাই শান্তি থাকে। তো তারপর দেখো এখানে হচ্ছে ফুল দিয়ে সাজানো ছিল। আর এখানে হচ্ছে স্বামী বিবেকানন্দর একটা হচ্ছে বড় স্ট্যাচু করা ছিল। তারপর কিন্তু দেখো আমরা যাচ্ছি হচ্ছে মায়ের পুজো দেবার জন্য, প্রসাদই কিনবো। আর সেই জন্যই হচ্ছে যাচ্ছি। এখানে কিন্তু দোকান আছে, এখানে কিন্তু সব রকম ব্যবস্থা আছে। তো দেখো এখানে কিন্তু দেখো ডালা কেনা হচ্ছিল, আমাদের সবাই কিন্তু একটা করে ডালা নেওয়া হলো। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু জুতো খুলে রাখার ব্যবস্থাও কিন্তু ছিল। তারপরে দেখো আমরা হচ্ছে এবারে যাচ্ছিলাম। তো এখানে কিন্তু একটু বেশ কিছু ছবি তুলে নেব। তারপর হচ্ছে এখানে তো ফোন ভেতরের দিকে নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, সেই জন্য কিন্তু ফোনটাও হচ্ছে জমা দিতে হবে। এখন আমরা পুজো দিয়ে হচ্ছে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু শীতকাল একদমই মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে এটা ফাল্গুন মাস চলছে। কারণ আজকে এতটাই গরম হচ্ছে, আর শীতটা তেমনভাবে হচ্ছে লাগছিল না, সেইটাই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো আমি কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে ভাই হচ্ছে একটু ক্যামেরা ধরে দিচ্ছিল। তো এখানে বলছিলাম যে বাড়ি কাজটা আছে, তো সেখানে কিছু ফটোশ্যুট করে দেওয়ার জন্য। তো সেই জন্যই দেখো একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু দারুণ মজা করে এনজয় করে কাটালাম। আর অনেক দিন পর হচ্ছে মায়ের মন্দিরে আসলাম। পুজো দেওয়ার পর তারপর হচ্ছে আমরা একটু ভেতরে ছিলাম। তারপর হচ্ছে দেখো সেখান থেকে বেরিয়ে একটা টোটো ধরেছি। তো আমরা কিন্তু এখন সবাই মিলে হচ্ছে যাচ্ছি আদ্যাপীঠ। আর দক্ষিণেশ্বরে এলে কিন্তু আমরা আদ্যাপীঠেও হচ্ছে ঘুরে আসি। তো ওখান থেকে 10 মিনিটের পথ। তো তারপর দেখো আমরা চলে এসেছি হচ্ছে আদ্যাপীঠ। আর এখানে হচ্ছে প্রতিদিনেই কিন্তু সুব্যবস্থা আছে খাওয়া দাওয়ার। তো 80 টাকা টিকিট মূল্য নেয়। তো সেই জন্য দেখো আমরা কিন্তু এখানে হচ্ছে ভোগ খাবো সবাই মিলে হচ্ছে, শুধু হচ্ছে মা ভোগ খায়নি। আর এখানে কিন্তু মায়ের মন্দির সবসময় কিন্তু খোলা থাকে না, বিকাল 4টেতেই হচ্ছে মায়ের মন্দির হচ্ছে খোলা থাকে, তখনই হচ্ছে মাকে দেখা যায়। আর এখানে দেখো আমি এই বসেছিলাম একটু, আর এই মাত্রই
জামাইবাবু হচ্ছে কুপন কেটে নিয়ে আসলো। তো দেখো আমরা কিন্তু এখন সবাই চলে এসেছি হচ্ছে খাবার টেবিলে। খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে কিন্তু কোনো কথাই হবে না, এত সুন্দর এখানে কিন্তু ব্যবস্থা। যারা আগে এসেছে তারা তো অবশ্যই জানো, তবুও আমরা আজকে কি কি খেলাম মেনুটা একবার বলে দিই তোমাদের। ছিল হচ্ছে কুমড়োর বড়া, পোলাও, ভাত, একটা হচ্ছে আলুর তরকারি, খিচুড়ি, সব রকম সবজি ছোলা দিয়ে একটা তরকারি, তার সাথে ছিল হচ্ছে চাটনি আর হচ্ছে পায়েস। আজকের মেনু আর খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর ছিল, গরম গরম খাওয়া দাওয়ার খেয়ে কিন্তু খুব ভালো লাগলো। তারপর খাওয়া দাওয়া করে দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। এখানে হচ্ছে হাত মুখ ধুয়ে, আর এখানে হচ্ছে চারিদিকটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে যে কি বলবো। আর এই যে দেখো, দেখতেই পাচ্ছ আমার ছেলে তো মানে ফুল দেখে খালি বলছে একটা ফুল চাই। তো তারপর দেখো এই ফুলের বাগানে চলে আসলাম ছবি তোলার জন্যে। আর ফুল মানেই তো সুন্দর জিনিস, আর ফুল কার না ভালো লাগবে, এতটাই ভালো লাগে সবার। এখানে হচ্ছে আদ্যাপীঠে যে বসার থামটা আছে ওখানেই হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর দু ভাই বোনকে দেখতে পাচ্ছ, ওই একটা হচ্ছে কানের হচ্ছে টুপি নিয়ে, সেটাই নিয়ে ওদের দু ভাই বোনেরই চাই, মানে ভাইয়ের দাদার চাই তো বোনের চাই, আর বোন নিলে দাদার চাই। এইটাই হচ্ছে ওদের দুজনের মধ্যে ঝামেলা। তারপর দেখো ওখান থেকে আবারও কিন্তু আমরা হচ্ছে এখানে ফেরিঘাটের দিকে একটু মেলার দিকে এসেছিলাম। তো এখানে হচ্ছে দেখো সবাই একটু মেলা ঘুরছিলাম। আর এই যে দেখো একটা আমার মাম্মাম বাবলস কিনলো। আর এখানে হচ্ছে ঘুরে তারপর হচ্ছে আমরা বাড়ির দিকে যাব। আর মাঝখানে কিন্তু এখানে ভোগ খাইয়েছিল, আজকে দক্ষিণেশ্বরে কিন্তু পোলাও আলুর দমও খাইয়েছিল, সেটাও কিন্তু আমরা খেয়েছিলাম। অল্প করে হচ্ছে সবাইকে ভোগ দিয়েছিল। তারপরে দেখো একটা হচ্ছে মেলার দোকানে আসলাম আমার ছেলের বায়না লাবুবু রিং কিনতে, কিন্তু আমার সেটা একেবারেই পছন্দ ছিল না কিনে দেওয়ার জন্য। তো বললাম যে দূরবীনটা নাও, কিন্তু না, ওর দূরবীনটা চায় না, ওটা নাকি ওর পছন্দ নয়। তো লাস্টে দেখো এই লাবুবু পুতুলটা পেয়ে কিন্তু ও খুব খুশি হয়েছিল। আর এটা কিন্তু ওর বেশ ভালো লেগেছিল, পছন্দের জিনিসগুলো হচ্ছে ওটা নিল। এখন বাড়ি চলে এসেছি, এখন কিন্তু বাজে 3:30। তাড়াতাড়ি হচ্ছে বাড়ি চলে এসেছি, হচ্ছে আদ্যাপীঠে আর যাইনি, এই না সরি বেলুড় মঠে আর যাইনি, আদ্যাপীঠ থেকে ঘুরে হচ্ছে বাড়ি চলে এসেছি। তো সারাটা দিন কিন্তু খুব ভালো করে সুন্দর মুহূর্ত করে কিন্তু সহ পরিবার মিলে কাটালাম। তো এখন হচ্ছে প্রথমেই ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাই, শরীরটা ভীষণভাবে ক্লান্ত লাগছে, আর হচ্ছে দুপুরে ঘুম হয়নি, আর আমার ছেলেরও ঘুম হয়নি, সেই জন্য হচ্ছে আজকে তাড়াতাড়ি খেয়ে আমরা চলে এসেছি উপরে। এবার হচ্ছে বিছানাটা গুছিয়ে হচ্ছে মাথাটা আজকে ঘুমাতে যাব। তোমাদের তার আগে সবাইকে জানাচ্ছি হচ্ছে শুভরাত্রি।